আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প, এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, পাশাপাশি তোমরা যারা একাডেমিক গণিত শিখতে আগ্রহী, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করি। তো এই অধ্যায়ের প্রথম পর্বে আমরা একেবারেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তারপরে পরবর্তীতে পর্ব আকারে বাকি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা দেখি অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প, প্রথম পর্ব আমরা আজকে আলোচনা করব। একদম প্রথম পর্বতে আমরা একদম বেসিক জিনিস কি কি আছে সেটা একটু দেখে নিই। এই অধ্যায়ে আলোচনা করার প্রথমেই আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে। গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। আমরা একটু দেখে আসি গুণনীয়ক বা উৎপাদক কি বলছে। যে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা, এখানে গুণনীয়ক বা উৎপাদক অর্থাৎ গুণনীয়কেরই অপর নাম হচ্ছে উৎপাদক। বলছে কি কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাগ তো করাই যায়, বাট নিঃশেষে বিভাজ্য হতে হবে, সেই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। এখানে মোট 6টি গুণনীয়ক আছে। 12 এর গুণনীয়ক হচ্ছে 6টি। এখন প্রশ্ন হচ্ছে এই গুণনীয়কগুলো আসলে আমরা কিভাবে বের করব। আমরা আগে গুণনীয়ক বের করার পদ্ধতিগুলো আমরা একটু আগে দেখে নিই যে গুণনীয়ক আসলে আমরা কিভাবে বের করব। যেমন 12 সংখ্যাটির গুণনীয়কই যদি আমরা বলি যে এই সংখ্যাটা 12, এটার গুণনীয়ক কিভাবে বের করব, তাহলে 12 সংখ্যাটি 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 × 12। 12 সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 × 12 6, কারণ 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12 হয়। 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ করি আমরা, তাহলে কত হবে 3 × 4 = 12, 3 দ্বারা বিভাজ্য হলো। 12 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 4 আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে এখানে যে 6টা আমরা সংখ্যা পেলাম, কত 1 একটা, 2 একটা, 3 একটা, 4 একটা, 6 একটা, 12 একটা, এই 6টি সংখ্যা হচ্ছে 12 এর গুণনীয়ক বা উৎপাদক। কারণ এই 6টি সংখ্যা দ্বারাই 12 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। এই কারণে আমরা বলবো 1 2 3 4 6 12, এই 6টি সংখ্যা হচ্ছে 12 এর গুণনীয়ক বা উৎপাদক। আচ্ছা, আমরা অন্য আরো একটা সংখ্যা দেখে আসি। আমরা যদি দেখি 30 একটা সংখ্যা, এই 30 সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক কত হবে, তাহলে 30 সংখ্যাটা অবশ্যই 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে 1 × 30 আমরা লিখতে পারি। 30 সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 15 দুগুণে 30। আচ্ছা, তারপরে কি 30 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য, 3 × 10 = 30, তাহলে 3 × 10 লিখতে পারি। আচ্ছা, 30 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য, না 30 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 দ্বারা 30 সংখ্যা 5 × 6, 5 × 6 = 30। 30 সংখ্যাটি কি 6 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 6 দ্বারা বিভাজ্য, আমরা 6 ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে 30 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 5 6 10 15 এবং 30। এখানে 30 এর মোট গুণনীয়ক হচ্ছে 8টি। তাহলে আমরা গুণনীয়ক বের করা শিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এই গুণনীয়ক কি নির্দিষ্ট সংখ্যক? একটা যে কোনো সংখ্যার গুণনীয়ক কি নির্দিষ্ট সংখ্যক না আনলিমিটেড, অসংখ্য হয়? না, অসংখ্য হয় না। এখানে গণনা করা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে কোন পূর্ণ সংখ্যার গুণনীয়ক অবশ্যই নির্দিষ্ট সংখ্যক হবে। এখানে একটা লাইন লেখা আছে, আমরা একটু দেখি। পূর্ণ সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক হয়। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট যে যদি বলে গুণনীয়কের সংখ্যা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, তাহলে আমরা বলবো অবশ্যই পূর্ণ সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক নির্দিষ্ট সংখ্যক।
আশা করি গুণনীয়ক বা উৎপাদক তোমরা বের করতে পারবা এবং সংজ্ঞাটা থেকে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। এরপরে দেখি গুণিতক। গুণিতক হচ্ছে কোন সংখ্যাকে যদি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয়, গুণ করলে আমরা যে গুণফলটা পাবো সেই গুণফলটাকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। আমরা সংজ্ঞাটা দেখে নিই। এখানে গুণিতক বলছে কি, গুণিতক বলছে কি যে কোন সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যায় তাকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, 4 এর গুণিতক। আমরা ছোটবেলায় যে 4 এর ঘরের নামটা পড়েছি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এখানে আনলিমিটেড পর্যন্ত এটা চলতেই থাকবে। তার মানে কোনো একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, গুণ করার পরে যে গুণফলটা পাবো সেই গুণফলটাকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলবো। তাহলে এখানে যেহেতু ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে অসংখ্য সংখ্যা দ্বারা গুণ করা যাবে। তাহলে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার গুণিতক নির্দিষ্ট সংখ্যক হয় না। কিন্তু আমরা গুণনীয়কের বেলায় কি শিখলাম, যে গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক হয়। একটা পূর্ণ সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক হয়, বাট একটা পূর্ণ সংখ্যার গুণিতক আনলিমিটেড হবে, এটা নির্দিষ্ট সংখ্যক কখনো হবে না। আশা করি গুণিতকটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখি খুবই গুরুত্বপূর্ণ এটি, সেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে এক হতে বৃহত্তর। প্রথম শর্ত হচ্ছে সংখ্যাটা 1 থেকে বড় হতে হবে। 1 হতে বৃহত্তর যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। আমি আবারও বলছি, 1 হতে বৃহত্তর যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকবে না, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবো। আমরা তাহলে একটু দেখি, 1 হতে বৃহত্তর যে সকল সংখ্যার 1 হতে বৃহত্তর বলছে যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 5, 11। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। জোড় মৌলিক সংখ্যা, এটা মনে রাখতে হবে। জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, কেন 2? কারণ 2 এবং 2 ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নাই। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে 5, 5-এরও কিন্তু 5 এবং 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নাই। এই কারণে আমরা 2, 5, 11, 17, এই সংখ্যাগুলাকে 19, এই সংখ্যাগুলাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। কারণ এই 17 এবং 19 এই দুইটা সংখ্যা 1 এবং 17 ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আমরা আরেকটা ভাবে বলতে পারি যে গুণনীয়ক বা উৎপাদক থাকে না, এটাও যেমন বলতে পারি। আবার বলতে পারি যে ওই সংখ্যা দুটা 1 এবং ওই সংখ্যা ছাড়া নিঃশেষে বিভাজ্য নয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওইটা মৌলিক সংখ্যা হবে। এখন আসি, মৌলিক সংখ্যা মোট কতটি 1 থেকে 100 পর্যন্ত? এখানে লেখা আছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এখন এই 25টি মৌলিক সংখ্যা বের করার জন্য আমাদের কিছু নাম্বার একটু মনে রাখতে হবে, তাহলে আমরা অবজেক্টিভের ক্ষেত্রে খুব দ্রুত মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো। সেগুলো কিভাবে? আমরা যদি কিছু ডিজিট একটু মনে রাখি, যেমন আমরা যদি এরকম করে ভাবি যে 4, 4, 2, কমা দিয়ে দিলাম, তারপরে 2, 3, 2, আবার 2, 3, 2, আবার 1। এগুলা দিয়ে আসলে কি বুঝাচ্ছে? এইগুলা দিয়ে আমরা আসলে কি বুঝাচ্ছি একটু বুঝতে হবে। এই যে 4, 4, 2, তারপরে কত 2, 3, 2, এই যে 2, 3, 2, আবার 2, 3, 2, আর একটা হচ্ছে 1। আমি ঠিক এইভাবেই মনে রাখবো। সেটা কিভাবে? যে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, এখানে 2, 3, 2 এবং 2, 3, 2 দুইবার আছে।
এইটা দ্বারা আসলে আমি কি বোঝাতে যাচ্ছি? তাহলে আমরা এইভাবে মুখস্থ করবো এই জিনিসটা, যে 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। এইটা দ্বারা বুঝাইতে চাচ্ছি যে মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আমরা একটু খেয়াল করি, 1 থেকে 10 পর্যন্ত। এই 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। তারপরে হচ্ছে 11 থেকে 10-এর পরে কত, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে এই যে 4টি। তারপরে 20-এর পরে কত, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? এই হচ্ছে 2টি। আচ্ছা, এরপরে দেখি 30 পর্যন্ত হলো, তাহলে এখানে 31 থেকে এরপরে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি। তারপরে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি। তারপরে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 60 পর্যন্ত হয়েছে, তারপরে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। তারপরে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি। তারপরে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। আর এইখানে হচ্ছে আমাদের শেষে একদম আছে কয়টি, যে 91 থেকে 100 পর্যন্ত এইখানে আছে মৌলিক সংখ্যা 1টি। এখন আমরা এখানে খেয়াল করে দেখি, এই যে 4 4 2 2 3 2 2 3 2 1। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আমি শিখবো কেন? এখন তোমাকে হয়তো অবজেক্টিভে বললো যে 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এখন তুমি কি 1 থেকে 60 পর্যন্ত, 1 থেকে 60 পর্যন্ত 10 পর্যন্ত কয়টা, তারপরে 20 থেকে কয়টা, 30 থেকে কয়টা, 40 থেকে কয়টা, এইটা বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদি বলে 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, আমি দাম করে লিখে ফেলবো কি 4 4 2 2 3 2 এই পর্যন্ত 60। তার মানে 4 4 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 2 17। তার মানে আমি বলে দেবো 17টা মৌলিক সংখ্যা আছে। যদি বলে কেউ যে 31 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এইটুকুন বলে 31 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে কি বলবো, 2টা 3টা 5টা 2টা 7, 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 2 14টি। মানে 3 আর 2 5, 5 আর 2 7, আর এখানে 7 7 7 14টি। মানে তোমাকে তাহলে এই নাম্বারগুলা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কত থেকে কত, কত থেকে কত, এই ধরনের যদি মৌলিক সংখ্যা তোমাকে বের করতে বলে, তাহলে খুবই দ্রুততার সাথে তুমি মৌলিক সংখ্যাগুলা বের করতে পারবা। এই কারণে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, 4 4 2 2 3 2 2 3 2 1। আশা করি এইটা তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার আরেকটি নাম হচ্ছে কৃত্রিম সংখ্যা। আমরা একটু খেয়াল করি, বলছে যে যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক হচ্ছে কোন সংখ্যা যদি এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, বা ওই সংখ্যাটির এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক বা উৎপাদক থাকে, তাহলে সেইগুলাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। সংখ্যাটা দেখি যে কি বলছে, যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকে, তাকে আমরা যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলবো। যেমন 10, 12, 16 এইগুলা হচ্ছে যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা। কেন? কারণ যদি 10কে আমরা ভাঙি তাহলে 1 × 10 হয়, যদি 2 দিয়ে দিই 2 × 5 হয়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 পেয়ে গেছি। তার মানে কি? তার মানে হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া, 1 এবং 10 এই দুইটা সংখ্যা ছাড়া আরো অন্য কোন গুণনীয়ক উৎপাদক আছে। যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক বা উৎপাদক থাকে, দেন তাহলে ওইটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 বা ততোধিক কৃত্রিম সংখ্যার বা যৌগিক সংখ্যার আমরা গুণনীয়ক গুলা বের করব। সেটা 2টা হতে পারে, 3টা হতে পারে। এই 2-3টা সংখ্যার যে গুণনীয়ক গুলা বের করব, এই গুণনীয়ক গুলোর মধ্যে যে সংখ্যাগুলা মৌলিক, সেগুলাকে আমরা মৌলিক গুণনীয়ক বলবো। আমি আবারও বলছি, 2 বা ততোধিক সংখ্যার কৃত্রিম সংখ্যার
গুণনীয়কগুলার মধ্যে যেই সংখ্যাগুলা মৌলিক সেই সংখ্যাগুলাকে আমরা প্রদত্ত সংখ্যার মৌলিক গুণনীয়ক বলবো। এখানে আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি। মৌলিক গুণনীয়ক খেয়াল করি কি বলছে, যে কোন কৃত্রিম সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, এই যে যেই সংখ্যাগুলা মৌলিক সংখ্যা সেগুলোকে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক বলে। আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হয়ে যাবা। যেমন এইখানে 12 একটা সংখ্যা নিয়েছি, 12 একটি সংখ্যা। এই 12 সংখ্যার আমরা গুণনীয়ক দেখি কত কত পেয়েছে, আগে বের করে দেখালাম। 1 2 3 4 6 12। এই 6টা গুণনীয়ক কিভাবে পেলাম আমরা তো আগে দেখিয়েছি। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে আমরা একটু দেখি তো, এই গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে। এই গুণনীয়কগুলোর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে আমরা একটু খেয়াল করে দেখি। এই যে দেখো 2 একটা মৌলিক, 2 একটা মৌলিক। আবার এই যে দেখো 3 একটা মৌলিক। আচ্ছা, 1 মৌলিক না, 6 মৌলিক না, 12 মৌলিক না, তাহলে 4 মৌলিক না। তাহলে এইটা তো কৃত্রিম সংখ্যা ছিল, এইটা হলো যৌগিক সংখ্যা ছিল। এই যৌগিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেই সংখ্যাগুলা মৌলিক, তার মানে এখানে 2 এবং 3 হচ্ছে মৌলিক, তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। এখানে লেখা আছে 12 এর মৌলিক গুণনীয়ক 2 এবং 3। আচ্ছা, আমরা অন্য আরেকটি সংখ্যা দেখি। যেমন যদি আমরা 18 একটা সংখ্যা বের করি, 18 এর গুণনীয়ক গুলা কত কত? 1 ইন্টু 18। আচ্ছা, 2 দিয়ে যাই, 2 ইন্টু 9 দুগুণে 18। 3 দিয়ে যাই, 3 ইন্টু 6, 3 6 18। 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, আমরা 6 পেয়ে গেছি। তাহলে এইখানে যে গুণনীয়কগুলা পাচ্ছি, এই গুণনীয়কগুলোর মধ্যেও আমরা একটু খেয়াল করে দেখি এই গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক কত কত। এখানে 2 মৌলিক, 3 মৌলিক, 1 মৌলিক না, 6 মৌলিক না, 9 মৌলিক না, 18 মৌলিক না। তাহলে 18 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 ও 3। আচ্ছা, আমরা আরেকটু একটু বড় সংখ্যা দেখি। ধরে নাও আমরা 45 নিলাম, যে 45 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক কত? তাহলে 1 ইন্টু 45 হবে, 1 ইন্টু 45। আচ্ছা, ধরো 2 দিয়ে এটা যায় না, 3 দিয়ে যায়, তাহলে 3 ইন্টু 45, 3 15 45, 3 15 45। আচ্ছা, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়ে দিলে 5 9 45। 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 9 আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই গুণনীয়কগুলোর মধ্যে কোনগুলা মৌলিক? 1 মৌলিক না, 3 মৌলিক, কারণ 3 কে 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 5 মৌলিক, 9 মৌলিক না, 15 মৌলিক না, 45ও মৌলিক না। তাহলে এইখানে এই 45 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 এবং 5। তার মানে স্পষ্ট যে কোনো কৃত্রিম সংখ্যার যতগুলা গুণনীয়ক পাবো, ওই গুণনীয়কগুলোর মধ্যে যেই গুণনীয়কগুলা মৌলিক সংখ্যা সেইগুলাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। আচ্ছা, এরপরে দেখি আমরা, এরপরে হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কটা কি বলছে একটু দেখি। সাধারণ গুণনীয়ক হচ্ছে, এইটার জন্য আমাদের 2টা কৃত্রিম সংখ্যা লাগবে। যে 2 বা ততোধিক কৃত্রিম সংখ্যার আমরা আগে গুণনীয়ক বের করব। ধরে নাও আমরা 2টা সংখ্যার গুণনীয়ক বের করব। ওই গুণনীয়কগুলোর মধ্যে যেই গুণনীয়কগুলা 2টা সংখ্যার মধ্যে আছে, মানে কমন, সেই গুণনীয়কগুলাকে আমরা সাধারণ গুণনীয়ক বলবো। সাধারণ গুণনীয়ক কি? এই যে দেখো, কোন সংখ্যা 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়ক হলে ওই সংখ্যাকে প্রদত্ত সংখ্যার সাধারণ গুণনীয়ক বলে। আমরা এক্সাম্পল না দেওয়া পর্যন্ত ক্লিয়ার হব না। যেমন এখানে বলছে যে 8 এর গুণনীয়ক কত? 1 2 4 8। 12 এর গুণনীয়ক কত? 1 2 3 4 6 12। আমরা 2টি কৃত্রিম সংখ্যার গুণনীয়ক আমরা বের করলাম। এটা 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, অসুবিধা নাই। আমরা 2টা দিয়ে বোঝাই যেন তুমি ক্লিয়ার বুঝতে পারো।
তাহলে দুইটা সংখ্যার গুণনীয়ক গুলার মধ্যে আমাকে দেখতে হবে কোন গুণনীয়ক যেটা দুইটার মধ্যেই আছে। খেয়াল করে এবার একটু দেখি, যেমন 1 এইটার মধ্যে আছে, 1 এটার মধ্যেও আছে। আর কি আছে? 2 এটার মধ্যে আছে, আবার 2 এটার মধ্যেও আছে। আর কি আছে? এখানে 4 এটার মধ্যে আছে, আবার 4 এটার মধ্যেও আছে। এই যে 1 2 4 যেমন 8-এর গুণনীয়কের মধ্যেও আছে, আবার 1 2 4 12-র গুণনীয়কের মধ্যেও আছে। তাহলে এই 1 2 এবং 4 এই তিনটা সংখ্যা হচ্ছে 8 এবং 12-র সাধারণ গুণনীয়ক। এই যে 1 2 এবং 4, তার মানে কি দাঁড়ালো? একাধিক কৃত্রিম সংখ্যার গুণনীয়কগুলির মধ্যে যেই গুণনীয়কগুলা দুইটি সংখ্যার বা একাধিক সংখ্যার গুণনীয়কের মধ্যেই বিদ্যমান, সেই গুণনীয়কগুলাকে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে মৌলিক গুণনীয়ক আমরা যেটা বের করলাম, মৌলিক গুণনীয়ক কি? যে কোনো কৃত্রিম সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা। এখন আমরা শিখব যে এই মৌলিক সংখ্যা বের করতে হবে কিভাবে, মৌলিক গুণনীয়ক। তোমাদের পাঠ্য বইয়ে এই টপিকটা নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে টি ডায়াগ্রাম ব্যবহার করে কোনো কৃত্রিম সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করা শিখতে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এইটা আসলে কিভাবে করা যায়। যে কোনো কৃত্রিম সংখ্যার গুণনীয়ক, যেমন আমরা আগে একটা ছোট সংখ্যা দিয়ে দেখি, যেমন ধরো 18 সংখ্যাটাই দেখি। 18 এই একটা সংখ্যা, এই সংখ্যার গুণনীয়ক আমরা বের করব, তাও সেটা কি গুণনীয়ক? মৌলিক গুণনীয়ক। এই মৌলিক গুণনীয়ক বের করতে হলে তোমাকে আগে ভাবতে হবে যে এই সংখ্যাটি 1 ব্যতীত সর্বনিম্ন, 1 তো আর মৌলিক না, 1 ব্যতীত 2 হচ্ছে মৌলিক, সবচেয়ে ছোট। 2 দিয়ে এটা ভাগ যায় কিনা, নিঃশেষে বিভাজ্য কিনা? হ্যাঁ, এটা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এইটাকে আমরা 2 দিয়ে যেহেতু ভাগ করা যায়, আমরা 2টা পার্ট করে নিই আগে। তাহলে 18 সংখ্যাটি কত কত দিয়ে ভাগ যায়? একটা ভাগ যায় হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 হয়। এই যে 9 আর 2 গুণ করলে 18 হয়। এখন এইখানে এসে আমি খেয়াল করে দেখব যে এই দুইটা সংখ্যার মধ্যে আবার ভাগ করা যায় কোনটাকে। যেমন 2কে কিন্তু আর ভাগ করা যায় না। তো 2কে যদি ভাগ করা না যায়, যেটাকে ভাগ করা যাবে না সেইটা আমরা বৃত্তাকার মধ্যে একটু আবদ্ধ করে দেব। যেটাকে আর ভাগ করা যাবে না, আমরা 2টাকে বৃত্তাকার মধ্যে আবদ্ধ করে দিলাম। আর যেটাকে ভাগ করা যাবে সেইটাকে আমরা একটা আয়তকার বা বর্গাকারের মধ্যে আমরা আবদ্ধ করে দিব। এই 9কে কিন্তু ভাগ করা যাবে, কারণ কি 3 তিরিককে 9 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার ভাগ করে দিব। এটাকে যদি ভাগ করি আবার, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে এটা ভাগ করা যাচ্ছে কত? 9কে 3 তিরিককে 9। তাহলে এখানে আমরা একটা দিলাম 3, একটা দিলাম 3। এখন প্রশ্ন হলো, এই 3 এবং 3কে কি আর ভাগ করা যায়? 1 বাদ 1 তো আর মৌলিক না, তাহলে আর ভাগ করা যায় না। তাহলে তখন আমরা করব কি? এই 3টাকেও আমরা বৃত্তাকারে ঘিরে দিব। এই 3কেও আমরা বৃত্তাকারে এভাবে ঘিরে দিব। এই হচ্ছে বৃত্তাকারে ঘিরে দিলাম। কেন বৃত্তাকারে ঘিরে দিলাম? কারণ এইটাকে ভাগ করা যাবে না। এখন আমরা দেখি যে এই 18 সংখ্যাটির সর্বশেষ বৃত্তাকার যে সংখ্যাগুলো আমরা পেলাম, এখানে বৃত্তের মধ্যে 2, এখানে বৃত্তের মধ্যে 3, এখানে বৃত্তের মধ্যে 3। তাহলে এই 2 3 এবং 3 এই 3টা সংখ্যায় হচ্ছে এই 18 এর মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি অতএব 18 এর মৌলিক, 18 এর মৌলিক গুণনীয়ক বা উৎপাদক, মৌলিক উৎপাদক। 18 এর মৌলিক উৎপাদক কত হলো? একটা হচ্ছে 2, একটা 3, আর একটাও 3। এই হচ্ছে 18 এর মৌলিক গুণনীয়ক বা উৎপাদক। এখন আমরা এইটাকে যদি আর একটু বড় সংখ্যা হয়, তাহলে বড় সংখ্যা যদি হয়, তাহলে আমরা যদি সেটা করে দেখি তাহলে কত হতে পারে। আমরা আর একটা সংখ্যা প্র্যাকটিস করলে তুমি আর একটু ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখি আমরা আর একটা একটু বড় সংখ্যা যদি করি তাহলে কত হতে পারে। ধরো 60 একটা সংখ্যা নিলাম, 60 একটা সংখ্যা নিলাম। এই 60-এর মৌলিক গুণনীয়ক আমাদের কত কত হবে? 60। তাহলে 60 সংখ্যাটাকে আমরা কি করব? 60 সংখ্যাটাকে আগে আমরা
আয়তকার ঘিরে নিলাম। এখন 60 কে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করা যাবে? 60 কে সর্বোচ্চ ভাগ করা যাবে সর্বনিম্ন 2 দিয়ে। 2 দিয়েও করতে পারো, 4 15 60 সেটাও করতে পারো, কিন্তু আমরা সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ করে যাব, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। যেমন 60 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত কত হবে একটু দেখে নিই। তাহলে এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে একটা সংখ্যা হবে 2, একটা সংখ্যা হবে 30 দুগুণে 60, 30 দুগুণে 60। এখন প্রশ্ন হচ্ছে 2 কে তো আর ভাগ করা যাবে না, কিন্তু 30 কে ভাগ করা যাবে। তাহলে আমরা 2টাকে কি করব? 2টা হচ্ছে আমরা এই সার্কেলের মধ্যে দিয়ে দিব 2, আর 30টা কি করব? 30টাকে আমরা আয়তাকারের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এই 30টা হচ্ছে আমরা আয়তাকারের মধ্যে দিয়ে দিলাম। এখন 30 সংখ্যাটা তো আবার ভাগ করা যায়, তো 30 সংখ্যাটা কত দিয়ে ভাগ করা যায়? 2 ইন্টু 15, 15 দুগুণে 30। তাহলে আমরা এটা আবার আরো 2টা ভাগ করে দিই, একটা হচ্ছে 2 দিব আর একটা হচ্ছে 15 দিব। তাহলে এখানে আমরা কত লিখবো? এটা 30 কে 2 আর 15। তাহলে প্রথমে আমরা কত করেছি? 60 কে 30 দুগুণে 60। এইটা করা যাবে না, এই কারণে বৃত্তাকার দিয়ে দিয়েছি। এইটা 30 করা যাবে 2 ইন্টু 15 মানে 15 দুগুণে 30। তাহলে এইটা হবে বৃত্তাকার, এইটা হবে বৃত্তাকার, এই 2 হচ্ছে বৃত্তাকার। আচ্ছা, আর 15 হচ্ছে, 15 কে তো আবার করা যাবে, তাহলে 15 কে আমরা অবশ্যই কি করব? আয়তাকারের মধ্যে দিয়ে দিব। এই 15 দিলাম। এখন এই 15 কে তো আবার ভাঙা যায়, 15 কে ভাঙা যায় কত কত? 3 আর 5, 3 5 15। তাহলে এটাকে আমরা আবার করি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। তাহলে এখানে আমরা দিব কত? একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। এখন প্রশ্ন হচ্ছে এই 3 আর 5 কে আর ভাঙা যায়? 3 তো ভাঙা যায় না, 1 আর 3 ছাড়া। 5 কেও 1 আর 5 ছাড়া ভাঙা যায় না। তাহলে এবার করব কি? এই 3 আর 5 কে আমরা অবশ্যই বৃত্তাকার দিয়ে দিব। 3 আর 5 কে এরকম বৃত্তাকার দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা দেখি এখন কি হলো। তাহলে এই যে 60 একটা সংখ্যা, এর সর্বশেষ যে বৃত্তাকার যেগুলো আমরা পেলাম, তার মানে 2 2 3 5। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? যে 60 এর মৌলিক গুণনীয়ক কত কত? 60 এর মৌলিক উৎপাদক, 60 এর মৌলিক উৎপাদক গুলো হলো কত? এই যে সর্বশেষ 2 2 3 5, তার মানে 2 2 3 5। এইটা তোমাকে খুবই ভালো করে শিখতে হবে। পরবর্তীতে আমাদের পরবর্তী পর্বে যখন লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব, তখন এই টি ডায়াগ্রাম তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা আজকে শিখলাম কি? টি ডায়াগ্রামের সাহায্যে মৌলিক উৎপাদক নির্ণয়, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক নিয়ম। আর আগে তো আমরা গুণনীয়ক বের করা শিখেছি, তাহলে গুণনীয়ক বের করা শিখলাম, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বের করা শিখলাম। আশা করি এটা খুবই মজার, তোমরা এটা ভালো করে শিখে নিতে পারবা। আচ্ছা, এরপরে দেখি সহমৌলিক সংখ্যা কি। সহমৌলিক হচ্ছে যে 2 বা ততোধিক সংখ্যার, যদি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক আমরা বার করব। যদি 2টা সংখ্যা নেই, ধরো 12 আর 8, 2টা সংখ্যার আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করব, ওর মধ্যে সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র 1 হয়, তাহলে ওই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক হয়। আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি, তাহলে আরেকটু বুঝতে পারবো যে সহমৌলিক সংখ্যা আসলে কি বলতেছে। যে এই যে সহমৌলিক সংখ্যা, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তবে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক্সাম্পল দেখি। যেমন 5 এর গুণনীয়ক 1 আর 5, 7 এর গুণনীয়ক 1 আর 7। এই যে দেখো, 2টা সংখ্যার গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক এইখানে আর এইখানে কেবলমাত্র 1, আর অন্য কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক নাই। তাহলে আমরা এখানে 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক 1, সুতরাং 5 ও 7 পরস্পর সহমৌলিক। আমরা আরো একটা দেখি, যেমন যদি তোমাকে আমি বলি যে 9 আর 17, 9 আর 17, যেমন 9 এর গুণনীয়ক কত কত হবে? 9 1 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। 17 কেবলমাত্র 1 দ্বারা বিভাজ্য আর 17 দ্বারা বিভাজ্য। এই যে 1 এবং 17 দ্বারা বিভাজ্য, এটা
নয় আমরা 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা যায় না, 3 দ্বারা বিভাজ্য, 3 3কে 4 যায় না, 5 যায় না, 6 যায় না, 7 যায় না, 9 যায়। 9 আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে গুণনীয়ক যেগুলো পাইলাম, 9 গুণনীয়ক এবং 17 গুণনীয়ক, এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1, যা 2টা গুণনীয়কের মধ্যে আছে, কেবলমাত্র 1, অন্য কোনো সংখ্যা নাই। এই সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র 1 হয়, তাহলে ওই সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। আর দুইটি সহমৌলিক সংখ্যা বের করার আরো একটা সহজ টেকনিক আছে, সেটি হচ্ছে যদি তোমাকে বলে 9 এবং 17 সহমৌলিক কিনা, তাহলে তুমি 9/17 লিখবা। লেখার পরে যদি কাটাকাটি করা না যায়, তার মানে এটা কেবলমাত্র 1 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে এই দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক হবে। যেমন তোমাকে যদি বলা হয় উপরে 2 নিচে 8 আছে, এই দুটা কি সহমৌলিক? না, কারণ এটা কাটাকাটি করা যায়। 2 1 2, 4 2 8, এটার উত্তর হচ্ছে 1/4, মানে কাটাকাটি করা গেছে। যদি কাটাকাটি করা না যায়, তাহলে বুঝবা যে এই দুইটা সাধারণ গুণনীয়ক 1 হবে, তখন ওই সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। আশা করি তোমরা সহমৌলিক সংখ্যা বুঝতে পেরেছো। তো আজকের প্রথম পর্বে আমরা যেই টপিকগুলা নিয়ে আলোচনা করলাম, তোমরা ইতিমধ্যে দেখেছো যে টি ডায়াগ্রাম, মৌলিক গুণনীয়ক, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, গুণিতক এবং মৌলিক শুধু গুণনীয়ক বা উৎপাদক, এই টপিকগুলা খুবই গুরুত্বপূর্ণ বেসিক জিনিস আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই ক্লাসটি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।